গুড মর্নিং বন্ধুরা। আমার গুড মর্নিং তো অনেক আগেই হয়ে গিয়েছে, তোমাদেরকে এখন জানাচ্ছি গুড মর্নিং। তো আমার মেয়ে এখন গিয়েছে বেড়াতে, তো এসে আপেল সেদ্ধ খাবেও, তাই আপেল সেদ্ধটা করে নিয়ে এসেছি। ও এসে আপেল সেদ্ধটা না পেলে ওর মাথা খারাপ হয়ে যাবে, কারণ প্রচুর খিদে পেয়ে যায়। আর এটা হচ্ছে ওর পিয়া দিয়েছে, মানে পিসিমণি দিয়েছে বাটি চামচটা নাম লেখার উপর। এটাতেই ও খায়, সেরেল্যাক্স আপেল সেদ্ধ যা খাওয়াই এটাতেই খাওয়াই ওকে। আদর করে দিয়েছে ওর পিসিমণি। তো এই যে ছেঁকে নিয়েছি আমি, এলেই খাওয়াবো। তারপরে গপুকে ঘুম তুলে খেতে দিয়েছিলাম, দিয়ে এখন আবার নাইট ড্রেসটা খুলে দেবো, খুলে ওর নিজের সকলের জামাটা পরিয়ে দেবো চান করে। এটা পেয়েছিলাম হচ্ছে গিফট, ওর ভুজনোতে একজনে গিফট দিয়েছিল, পুরোটাই রূপোর, খুব সুন্দর গোপো। আমার এটা গোপু সোনা, একটা ছেলে একটা মেয়ে, খুব সুন্দর দেখতে। খাওয়াবো সোনা মতো, সোনা মতো খিদে পেয়েছে। আপেল সেদ্ধ খাবে তুমি? খাবে? হ্যাঁ খাবে তো। হাই কই দাও, হাই হাই। আপেল সেদ্ধটা খেতেও ভালোবাসে অনেক, কিন্তু এই পাখি দেখে ওই দেখে খাওয়াতে হয়, খেয়ে নেয় আপেল সেদ্ধটা। আর এখন ও আমার পাশেই বসে রয়েছে, ভয়েসে আওয়াজ পাবে ওর। এবার আপেল সেদ্ধটা খাইয়ে নিয়ে পাখি দেখিয়ে, মাম্মা ও মাম্মা, কে 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 কে? এটা তুমি? এটা তুমি? এটা কে? এটা তুমি? এটা তুমি? এটা তুমি তো? এটা কে মা? এটা তুমি তো? আপেল সেদ্ধ খেয়ে একটু খেলা করে চাপিয়ে গিয়ে খাইয়ে এই সময়টা একটু ঘুমোয়ও, ওই 9:30 বাড়ি দিয়ে আবার চান ঘুমিয়ে পড়ে, হলে আর সময় ওই ফাঁকে আমি চানটা করে নিলাম। চানটা কারণ এই ফাঁকটাই চানটা করতে পারবো, না হলে আর ওটাও পারবো না। চুল আজটানোর তো সময়ই নেই, শুধু চানটা করে সিঁদুরটা পরে একটু তিনবার ঘুমোয়, 8 ঘন্টা করে, দুপুরে একটু বেশি সময় ঘুমোয়, কারণ 8 ঘন্টাই জাস্ট ঘুমোয়, 10-10:30 সময় 8 ঘন্টা ঘুমোয়, আবার চান করে 11:30 সময় 8 ঘন্টা ঘুমোয়, ওই ফাঁকেই যা কাজ। তারপরে স্টার্ট হোক, ভিউজ তো আসে না, সাথেই থাকতে হবে, চান মনে শান্তির জন্য ক্রিম মাখা, নিজের যত্ন করা। এখনো ঘুমোচ্ছে, তাই চুল তো আমি করতেই পারি, বক 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 করছে না, নিজের লোক জ্বালাতে যায়, তখন আমি চান করে দিয়ে আমার বাবা আলমারি কিনেছে, আলমারিটা আসবে তেল মাখানো, কারণ ওর জামা কাপড় তারপরে ছড়া আলমারি মানে এ হয়ে যায়, কারণ সবার আলমারি আলমারিতে জায়গা নেই, কারো আলমারিতেই জায়গা, হিসেবে একটা আলমারি করা হয়েছে, একটা আলমারি কিনে ওই আলমারিটা যায় আলাদা, ওখানে আবার জামা গোছাতে হবে। এইটাই আমার কাজ। গল্প করতে করতে আমার ভম্বলটাও আবার উঠে পড়েছে, এই যে ভম্বলটা উঠে পড়েছে, ঘুম থেকে 8 ঘন্টার ঘুম উঠে পড়েছে, আমার ভম্বলটা উঠে পড়েছে। ও ভম্বল খাবে, চান করবে। ও সোনা তুমি উঠে পড়েছো তো? আজকালের বাচ্চা সব দেখতে। আমার ভম্বলের আলমারি আসছে বড় বড় করে, ওর জামা কাপড়ে এত হয়ে গেছে এখান ওখান ছড়াছড়ি, কারো আলমারিতে যায় সারাদিন সেই জন্য টাইম কেটে যায় বুঝতেই পারা যায় না, সেটা আসছে। এই দেখো আলমারিটা চলে এসেছে, আর চান টান করে এখন এই গাড়িটাতে খেলছে। এই গাড়িটাতে ও বাইরে হাঁটতে যায় না, বাড়িতেই বসে বসে খেলা করে। মাত্র 2 দিন না 3 দিন বাইরে নিয়ে গিয়েছে, বাস হয়ে গেছে, তারপর আর চাপেই না, উঠে পড়ে, বেশিক্ষণ খেলাই করে না। এখন ঠাম্মির সাথে খেলা করছে, ভাত খেয়ে
কারণ সবসময় ক্লিপ নেওয়া হয় না, কারণ ওকে একাতে নিয়ে একাতে খাবার খাওয়াবো কী করে, তো হয় না। তো এবার চলে এসেছি দুপুরে শুতে। ও এখন ঘুমোবে আমার সাথে, সে উঠবে 4-5টার সময় উঠে পড়ে। মাঝে মাঝে ঘুমোই না দুপুরবেলায়, মাঝে মাঝে ঘুমোয়, মাঝে মাঝে ঘুমোয় না। আর ওই যে ওর আলমারিটা বসিয়ে দিয়েছি, ওখানে এখন জামা কাপড় সেট করতে হবে। তারপরে ঘুম থেকে ওটা আবার সেরেলেক্স খাইয়ে আবার পাঠিয়ে দিতে হবে ওকে ওর ঠাম্মির সাথে ঘুরতে। আর এত গরম পড়েছে, ঘুম পেয়েছে, প্রচুর ঘুম পেয়েছে ওর। এই যে আলমারিটা দেখিয়ে দিচ্ছি ব্যাক ক্যামেরা করে। প্রিন্টেড আলমারি, 3 পাল্লা, কিন্তু আমাদের দেয়ালের যে ইয়েগুলো ছিল, ছবিগুলো ছিল, সব চলে গিয়েছে। এই যে ঘুম বাড়াবো বললাম, ও খেলতে লেগে পড়েছে মশা। এখন বাজে ওই 3:30-4টে এরকমই হবে। ঘুম থেকে উঠে পড়েছে, দিয়ে আমার পাশে চুপ করে শুয়ে রয়েছে। এখন মনে হচ্ছে কি ভালো, কি সুস্থ, শান্ত, কিন্তু একদমই শান্ত নয়, ছটপটি মেয়ে, একভাবে একদমই বসে থাকে না, খালি ছটপট ছটপট করেই যাবে। কে এটা? কে? চিরুনিটা খাস না? ঘুরতে যাওয়ার জন্য রেডি, আমার নেডি, একদম নেডি, বেড়াতে যাওয়ার জন্য নেডি, খেয়ে দিয়ে সব নেডি। এবার বেড়াতে যাবে, বেড়াতে যেয়ে একবারে সন্ধ্যেবেলা আসবে নাকি? টাটা, এদিকে দেখি, টাটা টাটা মা, টাটা। তো ওকে ঘুরতে পাঠিয়ে দিয়ে এবার আমি একটু নিজের জন্য সময় পেয়েছি চুল বাঁধার, নাহলে এই সময়টা আমি সারাদিনে পাই না। এত ওর পিছনে, মানে সারাদিন ওর পিছনে যে কীভাবে চলে যায় বুঝতেই পারি না। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করব। আর এবার থেকে আমি চেষ্টা করব রেগুলার ব্লগ করার, কারণ বাচ্চা নিয়ে তো সময় একদমই পাওয়া যায় না, তাই চেষ্টা করব, কথা দিচ্ছি না। টাটা।